হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডক্টর তিথি দত্তা অফিসিয়াল। আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো দুটো। ফার্স্ট, আফটার লং টাইম আই রিয়েলাইজড কি এখনো পর্যন্ত ইউটিউব খোলার পর, মানে ইউটিউব খুলেছি আমি জুলাই অগাস্টের দিকে আই গেস। ইউটিউব খোলার পর এখনো পর্যন্ত আমি কোনো ইন্ট্রোডাক্টরি ভিডিওস বানাইনি। মানে আমার এন্ড থেকে তোমরা অনেকেই হয়তো জানো, চেনো আমাকে, বাট অনেকেই আবার জানো না যে অ্যাকচুয়ালি আমি কি করি, আমার পরিচয় কি, আমার বাড়িতে কে আছে। আমি এটা আমার মানে এন্ড থেকে কখনোই শেয়ার করিনি। তো তোমরা অনেকেই কনফিউজ থাকো যে আমার নামের সামনে ডক্টর লেখা আছে, এই ডক্টরটা কি কারণে, আমি ডক্টর কিনা। তো আজকে এই পুরো ডিটেলস আমি তোমাদের বলবো। আর সেকেন্ড রিজন হলো যে তোমরা অনেকেই আমার কাছে অভিযোগ জানিয়েছো যে আমি ইউটিউবে তোমাদের রিপ্লাই করি না বা কোনো কোয়েশ্চেন করলে সেটা আনসার দিই না। তার জন্য আই এম ভেরি ভেরি সরি, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি ভীষণ ব্যস্ত থাকি। তোমরা হয়তো অনেকেই জানো যে আমি একটা জব করি, গভর্নমেন্ট জব, এবং সে কারণে আমার অফিসিয়াল ওয়ার্কলোডটাও বেশি থাকে উইকডেজে এবং উইকেন্ডে। যেহেতু এই উইকেন্ডে শনি আর রবি এই দুটো দিনই আমি পাই শ্যুট করার জন্য। বিসাইড বাজার ঘাট, নিজে বাইরে একা থাকি, তো রান্না বান্না বাজার ঘাট থেকে শুরু করে সব কিছু আমাকে করতে হয়, যে কারণে আমি ভীষণ ব্যস্ত থাকি। তাই তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি আমি হয়তো রিপ্লাই করে উঠতে পারি না, বাট ট্রাস্ট মি, আমি সবার কমেন্টস পড়ি। আর আরেকটা সলিউশন যেটা আমি বের করেছি, যে তোমাদের অনেকের এটাও অভিযোগ যে তোমরা কোনো কোয়েশ্চেন করলে সেটার আমি রিপ্লাই করি না। তো সেটার একটা সলিউশন আমি বের করেছি, সেটা হলো আমি একটা মানে 10 দিন অন্তর অন্তর বা 7 দিন অন্তর অন্তর, আমি জানি না যতটা মানে ফ্রিকুয়েন্টলি আমি পারবো, একটা কিউএনএ ভিডিও করার, যেখানে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো। মানে ধরো আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেই ভিডিওটাতে তোমরা যদি রিগার্ডিং এনিথিং আমাকে কোয়েশ্চেন করো, লাইক এডুকেশন বা আমার জব রিলেটেড বা আমার কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা ধরো যে কোনো একটা পার্টিকুলার টপিক, ফর সে এই ভিডিওটাতে তোমাদের যদি আমার জব রিলেটেড কোনো কোয়ারিজ থাকে, তাহলে এই ভিডিওটাতে তোমরা সেই জব রিলেটেড কোয়ারিজগুলো করবে। আমি নেক্সট যখন ভিডিও করব তখন সেই ভিডিওটাতে আমার জব রিলেটেড যে কোয়ারিজগুলো আমি এই ভিডিওটাতে পাবো সেই কোয়ারিজগুলোর আনসার দেব। অ্যান্ড প্রথমেই আমি তোমাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। প্রথমেই নমস্কার, আমি ডক্টর তিথি দত্ত। আমার এই ডক্টরটা অ্যাকচুয়ালি, আমি ডক্টর নই, এমবিবিএস ডক্টর নই, আমি পিএইচডি করেছি, ডক্টরেট করেছি। আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার ব্যাচেলার্স করেছি ইন হর্টিকালচার। দেন আমি সেখান থেকেই মাস্টার্স করেছি ইন ভেজিটেবল সায়েন্স, এবং মাস্টার্সের পরে আমি পিএইচডি করেছি আমি গ্রাফটিং টেকনোলজি ইন টমেটোর উপর। আর যখন আমি পিএইচডি করছিলাম, পিএইচডি থার্ড ইয়ারে, তখন পিএইচডি থার্ড ইয়ারে মানে জবের জন্য প্রিপারেশন, আগে থেকে প্রিপারেশন চলছিল আমার, বাট যখন সেকেন্ড বা থার্ড ইয়ারে ছিলাম তখন আমাদের নোটিফিকেশন বেরিয়েছিল, এবং জাস্ট আমার পিএইচডি কমপ্লিট হওয়ার 6 মাস আগে আমি জবটা পেয়েছি। বাট যেহেতু জয়নিংয়ের একটু টাইম লেগেছিল, মানে আমাদের জব পাওয়ার প্রায় 1 বছর পরে, মানে ভেরিফিকেশন হতে একটু সময় লাগে, তো জয়নিং হতে হতে মোটামুটি 1 বছর হয়ে গেছিলো। তো আমার পিএইচডিটা মিনওয়াইল আমি কমপ্লিট করে ফেলেছিলাম। আর তো এটা হলো আমার স্টাডি অ্যান্ড জব, যেটা তোমরা অনেকেই হয়তো জানো যে আমি বাই প্রফেশন একজন গভর্নমেন্ট অফিসার। আমার ডিপার্টমেন্ট হলো ডিপার্টমেন্ট অফ এফপিআই অ্যান্ড হর্টিকালচার। আমি ডাইরেক্টরেট অফ হর্টিকালচারের আন্ডারে, অ্যান্ড আমার ডেজিগনেশন হলো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার। আমি পিএসসির থ্রুতে জব পেয়েছি, এবং কারেন্টলি আমি এখন পোস্টেড আছি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসে। এখানে আমাদের মেইন যে কাজগুলো হলো সেগুলো হলো আমাদের পূর্ব মেদিনীপুরে যেসব ফুল চাষিরা রয়েছেন বা যেসব চাষিরা সবজি হোক, যে কোনো আর কি হর্টিকালচার রিলেটেড ফার্মার্স যদি থাকে, তারা যেসব প্রজেক্ট রিলেটেড কাজ করে, মানে গভর্নমেন্ট প্রজেক্ট, ধরো আমাদের হর্টিকালচারের আন্ডারে অনেক স্কিম আছে, এবং সেই স্কিমের আন্ডারে যদি কোনো বেনিফিশিয়ারি, মানে কোনো ফার্মার যদি কোনো প্রজেক্ট করে, তাহলে তাদের গাইড করা, তাদের মানে আফটার প্রজেক্ট কমপ্লিশন সেটা ইন্সপেকশন করে সেগুলোর সাবসিডি দেওয়া।
তারপর বিভিন্ন ট্রেনিং দেওয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে, তো এগুলোই মোস্টলি মানে আমি করি। আমি খুব ব্রিফে বললাম, তোমরা যদি ডিটেলস চাও আমাকে এটাতেই কমেন্ট করো, আমি সেটাতেই উত্তর দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওটাতে। অ্যান্ড তো এগুলো ছিল আমার ইন্ট্রোডাকশান। বিসাইড এগুলো আমি যদি তোমরা আমাকে আমার পার্সোনাল কে আছে বাড়িতে এসব জিজ্ঞেস করো, দেন এখন আমার মা আছেন, বাবা 1 বছর আগে বাবাকে আমি হারিয়েছি। অ্যান্ড আমরা 4 বোন আর 1 ভাই। আমার ভাই আমার থেকে ছোট, আমার দিদি 3 জন আছে, মানে আমি বোনেদের মধ্যে ছোট। আমার 3 দিদি রয়েছে। দিদিরা 2 দিদি কলকাতার এদিকে থাকে, 1 দিদি মালদায় থাকে, ভাই টালিগঞ্জে থাকে। ভাই সামহাও সিনেমা রিলেটেড আর কি কাজ করে, হি ইজ কালারিস্ট। অ্যান্ড তোমরা সবাই জানো রিসেন্টলি আমি বিয়ে করেছি। সো আমার হাজব্যান্ডের নাম হলো পবিত্র দাস, এবং আমার হাজব্যান্ড বাই প্রফেশন একজন গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেড টিচার। অ্যান্ড সো ইয়েস, এগুলো হলো আমার পার্সোনাল লাইফের ইনফরমেশন। তো তোমাদের যদি এই ভিডিওটাতে, সরি আমি অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ভিডিও এবং ফার্স্ট ল্যান্ডস্কেপে ভিডিও, তো আই এম বিট কনফিউজ যে আমি এটা ঠিকঠাকভাবে করছি কি করছি না। অ্যান্ড আই ডোন্ট নো এটা তোমরা কতটা পছন্দ করবে কি করবে না, বাট হেয়ার what I want to say lastly, যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যেটা তোমরা অনেকেই অনেক ভিডিওতে করো বাট আমি উত্তর দিতে পারি না, এই ভিডিওটাতে তোমরা আমার জব রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, লাইক আমি কিভাবে জব পেলাম, কিভাবে প্রিপারেশন নিয়েছি, অনেকের এরকম দেখে কোয়েশ্চেন থাকে, তো এই জব রিলেটেড কোয়ারিজগুলো তোমরা এই ভিডিওটাতে করতে পারো। তো আমি নেক্সট যে ভিডিওটাতে করব সেই ভিডিওটাতে আমি যে কোয়ারিজগুলো এই ভিডিওটাতে পাবো সেগুলোর আনসার দেবো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য। অ্যান্ড তোমাদের যদি এই কিউএনএ সেশন বা এই ওয়েতে আমার ভিডিও করাটা যদি পছন্দ হয়, তাহলে আমি আগামীতেও বিভিন্ন রকম আইডিয়াস নিয়ে আসবো এবং সেগুলোতে আমি কথা বলবো, যাতে তোমাদের সাথে ডিরেক্টলি আমি কানেক্ট করতে পারি, বিকজ সবাইকে কমেন্টে রিপ্লাই করা হয় না। বাট নেক্সট টাইম থেকে আমি ভিডিও ওয়াইজ, লাইক যে কমেন্টগুলো পড়বে আমার যেটা মনে হবে যে এটা আনসারেবল বা আনসার দেওয়া যায় বা দিলে তোমাদের হেল্প হবে, তাহলে আমি সেই কোয়েশ্চেনের আনসারগুলো দেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক অনেক ভালোবাসা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, আমাকে এত অল্প সময়ে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।